হংকং এর বিপক্ষে আক্রমণভাগে দুর্দান্ত ফুটবল খেলেও পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ। ম্যাচের শুরুতেই 13 মিনিটে হামজার গোলে লিড নিয়েছিল লাল সবুজরা। এরপর ম্যাচে মোট 3টি গোল করেও জয় ছিনিয়ে আনতে পারেনি বাংলাদেশ। ভাবা যায় রক্ষণভাগে কতটা দুর্বলতা আর বিশৃঙ্খল ফুটবল খেলেছে বাংলাদেশ। এমন হারের দায় এখন স্বাভাবিকভাবে এসে পড়েছে কোচ হাবিয়ার কাবরেরার কাঁধে। তবে অবাক করা বিষয় হলো কোচ হাবিয়ার কাবরেরা নিজের কোনো দায় স্বীকার করছেন না, বরং খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে দিচ্ছেন অদ্ভুত সব ব্যাখ্যা। হামজার পর দলের অন্যতম সেরা ফুটবলার সুমিত সুমকে নামানো হয় ম্যাচের শেষ ভাগে। কোচের ব্যাখ্যা ছিল ভ্রমণ ক্লান্তি, কিন্তু প্রশ্ন হলো সুমিত সুম যদি ক্লান্তই থাকেন তবে দ্বিতীয়ার্ধে নামার পর এমন প্রাণবন্ত ফুটবল খেলে গোল করলেন কিভাবে? কাবরেরার এমনই আরেকটি বিতর্কিত সিদ্ধান্ত ছিল ফাহমিদুলকে প্রথম থেকে না খেলানো। প্রতিভাবান এই তরুণ এখন বাংলাদেশ ফুটবলে আক্রমণভাগে অন্যতম গতিশীল খেলোয়াড়। তার আগ্রাসী ফুটবলে প্রতিপক্ষ সাধারণত চাপে পড়ে যায়, অথচ তাকে প্রথমার্ধে মাঠে না নামানো কাবরেরার বড় ভুল হিসেবে দেখা হচ্ছে। আর এক প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ, যাকে ঘিরেছিল ভক্তদের প্রত্যাশা, সবাই ভেবে নিয়েছিল তিনি প্রথম একাদশেই থাকবেন, কিন্তু কোচ তাকেও নামালেন ম্যাচের একদম শেষ দিকে। তবুও অল্প সময়ই জায়ান প্রমাণ করলেন যদি সে শুরু থেকে খেলতো ম্যাচের ফলাফল ভিন্ন রকম হতে পারত। বাংলাদেশের গোল খাওয়ার দৃশ্যগুলো প্রমাণ করে রক্ষণভাগে কতটা সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব ছিল। মনে হয়েছে যেন তারা আন্তর্জাতিক ম্যাচ নয়, পাড়ার ফুটবল খেলছে। প্রতিপক্ষকে সহজ সুযোগ উপহার দিয়ে গোল কনসিড করেছে বাংলাদেশ। তাহলে প্রশ্ন থেকে যায়, কোচের এমন সিদ্ধান্তের পেছনে আসল কারণ কি? এখানে কি কোনো সিন্ডিকেট কাজ করছে? আপনাদের মতে এই পরাজয়ের মূল দায় কার? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।